দেখো বন্ধুরা, আমার ফ্যানটা খারাপ হয়ে গেছে। কারণ এই যে দেখো, এইটা এমন করে নড়লে পরে ফ্যানের যে পাতাটা আছে ওই পাতাটা গায়ে লাগে আর ঘষা যায়, ওটা হয় না, ঘুরে না। কত কষ্ট করে শব্দ করে এমন করে না, ভয় লাগে। তারপরে দেখো আমি এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখানে নোংরা চুল টুল কত কী লাগে, ফ্যানে তো ওরকম হয়ই। তারপরে এটা আমি ঠিক করব। আমি কি ব্যাপার, কালকে রাত্রে ঘুমাইতেই পারিনি, এমন অবস্থা। ফ্যানটা চলে না, আর বড় ফ্যান আছে ওইটা আমার মেয়ে ওরা। এটা 4টা নাট আছে, তো নাটটা আমি ট্রাই করে দেখি আমি পারি কি না। তারপরে খুলে নিয়েছি, তো দেখি নাটগুলো লাগাবো। তো আমাদের তো নাই ওই যেগুলো কাজ করে আর কি, একটা ছুরি ছিল, ছুরিটা দিয়ে নাটগুলো টাট দিলাম। টাট দেওয়ার পরে দেখি আমি কেমন দেখি এবার হয় কি না। আমি তো মিস্ত্রি না যে ঠিক করতে পারি। তো ট্রাই করে দেখলাম যে এমনি তো ওইটা যদি দেখে যদি ঠিক হতে হবে, না হলে নাই। তো সেজন্য আমি একটু ট্রাই করলাম। তো বন্ধুরা, তোমরা দেখো কেমন হয় কি না, পারি কি না। তোমরা আশীর্বাদ করে যেন এটা হয় তাড়াতাড়ি। আর এই ঠিক করলাম ফ্যানটা, না নতুন ফ্যান, এটা কিনে আনছি এই বছরে। বোতামগুলো চলে না, তখন মিস্ত্রি এনে ঠিক করেছি। তখন নিয়েছিল ওই বড় ফ্যানটা, আর এই ফ্যানটা 200 টাকা, 200 না সরি 300 টাকা নিয়েছিল। 300 টাকা নিয়েছিল। ওই সেজন্য আমি এটা ঠিক করলে আবার লাগবে পয়সা। তোমার দাদা ভাই এত রাগ হবে, কবে কি এত তোমাদের ফ্যান খারাপ হয়, বাচ্চার বাড়িতে ওরকম হয়। তারপর দেখো নাটটা ঠিক করেছে, এবার দেখো টাইট হয়ে গেছে। এবার এই ভগবান দয়া করছি, আমাদেরকে গরিব মানুষ না, ভগবানও জানে যে কি করতে। তারপরে দেখো এটা, দেখো এই যে ঘষা খেয়ে খেয়ে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা ঘষা খেয়ে খেয়ে দেখো কি হয়েছে, এটা সাইডে চলে গেছিলো, এমন অবস্থায় ছিল। তারপরে আমি দেখি ঠিক হয় কি না, এখন লাগাইতে পারি কি না। এগুলো সব খুলে নিছি, এবার দেখি এই যে দেখো এটা লাগাই দিলাম। এটা লাগাচ্ছি, সেট হচ্ছে না। নতুন মেকারি তো, কাজ আর কি হাতে বসে না, করতে পারি না। তো দেখো এই যে আমি এই সেটিং করতে পারতেছি না, খুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে বারবার। আর মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, ও বলছে আমার হাত ব্যথা করে, মা আমার হাত ব্যথা করে। জানো এত কষ্ট করে যে ভিডিও করি না, তোমরা জানো না। তারপরে এটা প্যাচ দিয়ে ঘুরাতে হয়, তো আমি ঘুরাচ্ছি। তো তোমাদেরও যদি বাড়িতে ওরকম সমস্যা হয়, যদি লুজ হয়, যদি ওইটা পাতাটা ঘুরে না, গায়ে ঘষা লাগে ফ্যানের সাথে, হ্যাঁ, তাহলে তোমরা ওরকম করে ঠিক করতে পারো। তো তোমরা কেমন করে ঠিক করলাম, তোমরা তো দেখতেইছো কেমন করে ঠিক করলাম। তারপরে যে পাতাটা আমি মুছে নিচ্ছি, সবগুলো পরিষ্কার করে যে দেখো আমি ঢুকে দিচ্ছি। তো ঢুকতেছি না, তারপরে এই চাপ দিলাম, ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমি এটা দেখো, আমার নতুন তো, ওই দেখো নতুন মিস্ত্রির কী অবস্থা, পেঁয়াজটা আমি ঠিক মতো লাগাতে পড়ে যাচ্ছে, গেল পড়ে। এই যে দেখো, এবার আমি দেখি এবার পারি কি না, আর বই কোন দিকে পেঁয়াজ দেওয়ার দ্বারা। তারপরে দেখো ঘুরানো ঘুরতে ঘুরতে উল্টো ভাগে ঘুরেছি, সেজন্য হয়নি। এইবার দেখো ঠিক পাশে ঘুরেছে, এই যে দেখো হয়ে গেল। এবার তো এটা টাইটে হবে, টাইট হবে না মানে ওর বাপ হবে টাইট। এই দেখো টাইট হয়ে গেল, কত সুন্দর না, তাই না বন্ধুরা? হ্যাঁ, টাইট হবে না মানে তার বাপ টাইট হবে, হয়ে গেছে। তারপর এটা লাগাতে পারতেছি না, এটা সরে গেছে, তো এটা ঠিক করতেছি, দেখি কেমন করে এটা ঠিক হবে না মানে হবেই। তারপরে দেখো নতুন মিস্ত্রির কামান, এই যে দেখো এটা গ্রামে, আমরা গ্রামের লোক, আমরা সবই পারি, তাই না বন্ধুরা? আমরা সবই পারো। হ্যাঁ, এই কথাটা তো কেউ মাইন্ড করো না। অনেকেও গ্রাম থাকলেও কিন্তু অনেকের যে কোনো জিনিস ছোটো মোটো কাজ সারাই নিতে পারে, কেউ কিন্তু পারে না। আমি ছোটো মোটো জিনিস প্রায় বেশিরভাগই আমি সেরে নিতে পারি। আমার জানি না, এটা আমি একটু পারি আর কি, আমি ওরকম মেকারি না। কিন্তু আগে ছড়ি বললাম, কিন্তু কেউ কিন্তু খারাপ মন্তব্য করবে না। তারপরে দেখো লাগাইতে পারতেছি না, আমি কেন পারবো না কেন মানে পারতেই হবে আমাকে। আমি পারবো না মানে, মানুষ না পারে তো কে পারে? তো ছোটো মোটো কাজ যদি আমি করতেই না পারি, বড় ধরনের কাজ কী করে করবো বলো? এই দেখো এই যে ছেদ হচ্ছে, এবার ছেদ হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, ফ্যানটা দিব এখন। হ্যাঁ, এই যে অটোমেটিক সুইচ দেওয়াই ছিল, তো আমি দিই। দেখো বন্ধুরা, ঠিক হয়ে গেছে। এখন তার শব্দ করে না, কিচ্ছু করে না। তোমরা দেখো আমি কত খুশি, আর কি আহা কি আরাম।